আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যে অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি যে কে বলতেছেন শরিয়া আইন মানি না, কে বলতেছেন আ ইসলামের সঙ্গে কোরআনের কোনো রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে বলতেছেন যে মৌলবাদতন্ত্র। তো যাই বলেন এগুলো তো ঠিক আছে। কিন্তু একটা দলের প্রধান তিনি বলতেছেন যে ধর্ম আমাদের পরিচয় না, আমাদের মূল পরিচয় আমরা বাঙালি। তো তেনাকে একটা কথা বলতে চাই যে আসলে আপনি যে কথাটা যেই ভিত্তির উপর বলেছেন সেখান থেকে আপনি ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। নইলে আপনার পরিণতিটা কীরকম হবে তা পুরো জাতি দেখবে, পুরো দেশ দেখবে। আপনি যে বললেন যে আমাদের পরিচয় মুসলিম না, আমাদের পরিচয় বাঙালি, তো কবরের মধ্যে যখন যাবেন আপনি মুখে বলেন যে আমি বাঙালি, আমি মুসলিম না, বা অন্য যা কিছু বলেন, কিন্তু আপনি মৃত্যুর পর আপনাকে অবশ্যই কবরে রাখবে বাংলাদেশের মানুষ। তো কবরে যাওয়ার পরে আপনার মধ্যে তিনটা প্রশ্ন আসবে। তিনটা প্রশ্ন যখন কবরের ফেরেশতারা বলবে আপনাকে, যে তিনটার মধ্যে একটা প্রশ্ন যে ওমান দিনুকা, তোমার দিন কি? আপনি কি বলবেন? বাঙালি নাকি ইসলাম? আপনি যদি ইসলাম বলেন তাহলে তো খুব ভালো। আর কবরে যদি ইসলাম বলে থাকেন তাহলে দুনিয়ার মধ্যে ইসলাম বলতেছেন না কেন? কেন বলতেছেন যে আমরা বাঙালি, আমার দিন বাঙালি? আপনার পরিচয় মানে তো দিন। তো এই ভণ্ডামি কথাগুলো বাদ দিয়ে একটু ভালোভাবে কথা বলুন, কোরআনের কথা বলুন, আল্লাহর ভয় রাখুন দিলের মধ্যে। আর আপনার এই কথা শুনে আমাদের এক ইসলামিক বক্তা কি বলতেছেন শুনেন। এই দেশের একজন প্রধান, একটা রাজনৈতিক দলের প্রধানেরও প্রধান, সে বাইরের রাষ্ট্র থেকে বলতেছে ধর্মের পরিচিতি পরে, আগে আমরা বাঙালি। নাউজুবিল্লাহ বলেন, চলবে? এটা বললে ঈমান থাকবে? বলতেছে ধর্মের পরিচয় পরে, আমার আগে পরিচয়, আমি হলাম বাঙালি। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলতে দেরি, কিন্তু ঈমান তার কাছ থেকে দূরে চলে যেতে দেরি হয় নাই। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত সে আর মুসলমান থাকতে পারবে না। কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা হলো মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আর আপনি বলতেছেন বাঙালি, নিজের বাঙালি।